আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 22শে মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবারাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1893 সালের মার্চ মাসে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্টক ব্রোকার্স ক্লার্ক। আমার বিয়ের কিছু সময় পরে আমি প্যাডিংটন অঞ্চলে একটি চেম্বার নিই। চেম্বারটা ছিল ডক্টর ফার্কোহারের, কিন্তু তার বয়স হয়েছে, শরীর ভেঙেছে। কথায় আছে, ডাক্তার আগে নিজের ব্যারাম সারাও। রোগীরা যদি চিকিৎসা করাতে গিয়ে দিনের পর দিন ডাক্তারকেই অসুস্থ দেখে, তাহলে যে সেই ডাক্তারের পসারের কি অবস্থা হবে তা নিশ্চয়ই বলে দিতে হবে না। তবে আমার বিশ্বাস ছিল যে কয়েক বছর সময় পেলে আমার পসার এখানে জমে উঠবে। প্যাডিংটনে কাজ শুরু করার পর মাস তিনেক আমি খুবই ব্যস্ত ছিলাম। শার্লকের সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু তারপরে হঠাৎ জুন মাসের একটা সকালে ব্রেকফাস্ট খেতে খেতে আমি শুনি ডোরবেল বাজার শব্দ, আর তার ঠিক কয়েক মুহূর্ত পরেই ঘরে ঢুকলো। মাই ডিয়ার ওয়াটসন, কি ভালো লাগছে তোমায় এতদিন পর দেখে। কেমন আছো? মিসেস ওয়াটসন কেমন আছেন? হোমস, গুড মর্নিং। আমরা দুজনেই ভালো আছি। আশা করি ডাক্তারি করতে করতে তুমি আমাদের কেসগুলোর কথা ভুলে যাওনি। একেবারেই না, বরং আমি তো গতকাল রাতেই আমাদের পুরনো কেস নোটস ঘাঁটছিলাম। তোমার কালেকশনে আর একটা কেস নোটসের জায়গা হবে কি? নতুন কেস? কবে? এই ধরো আজকে। কোথায়? ধরো বার্মিংহাম। যেতে পারবে? নিশ্চয়ই। আর তোমার চেম্বার? আমার প্রতিবেশীও ডাক্তার, কদিনের জন্য সে সামলে নেবে। বেশ বেশ। তোমার কি ঠান্ডা লেগেছিল ওয়াটসন? হ্যাঁ, কিন্তু সে তো বেশ কয়েকদিন আগে। তুমি বুঝলে কি করে? তোমার চটি থেকে। চটি? তোমার চটি জোড়া নতুন, কিন্তু সামনের দিকে সোল দুটোই সামান্য পোড়া দাগ রয়েছে। তার মানে তুমি চটি পরে ফায়ার প্লেসের সামনে ফায়ার প্লেসের দিকে পা বাড়িয়ে বসেছিলে। জুন মাসে সেটা ঠান্ডা না লেগে থাকলে তুমি কেন করবে ওয়াটসন? ও যা, এটা তো অ্যাবসার্ডলি সিম্পল। যাই হোক, তুমি বার্মিংহাম আসছো তাহলে? একদম, কিন্তু মামলাটা কি? ট্রেনে যেতে যেতে সব শুনবে ওয়াটসন। আপাতত তাড়াতাড়ি করো, আমার মক্কেল বাইরে ক্যারেজ নিয়ে অপেক্ষা করছে। আমি আমার প্রতিবেশীকে একটা চিঠি লিখে জানিয়ে দিলাম যে আমি বেরিয়ে যাচ্ছি, আর তারপর দোতলায় গিয়ে আমার স্ত্রীর সঙ্গে একবার কথা বলেই বেরিয়ে এলাম। বাইরে এসে শার্লক বলল, তোমার প্রতিবেশী ডাক্তার বললে না? হ্যাঁ। কিন্তু দুজনের মধ্যে তোমার পসার বেশি। হ্যাঁ, কিন্তু এটা তুমি কি করে বুঝলে? এটা নিশ্চয়ই চটি থেকে নয়। না, এটা সিঁড়ির অবস্থা থেকে। তোমার বাড়ির সিঁড়ি অনেক বেশি ক্ষয়ে গেছে, রোগীদের পায়ে চাপে নিশ্চয়ই। আলাপ করিয়ে দিই, আমার মক্কেল মিস্টার হল পাইক্রফট। মিস্টার পাইক্রফট আমার বন্ধু এবং সহকারী ডক্টর ওয়াটসন। মিস্টার পাইক্রফটের বয়স খুব বেশি নয়। সুপুরুষ, ফর্সা, উজ্জ্বল চোখ মুখ, সোনালি চুল আর পাতলা সোনালি গোঁফ। জামা কাপড় কেতা দুরস্ত। বার্মিংহামের গাড়িতে উঠে আমাদের কথা শুরু হলো। আমাদের গন্তব্যে পৌঁছতে 70 মিনিট সময় লাগবে। এইবার মিস্টার পাইক্রফট, আপনি আমার বন্ধুকে বলুন আপনার অভিজ্ঞতার কথা। যতটা সম্ভব ডিটেইলে বলবেন। পুরো ঘটনাক্রম আরেকবার শুনলে আমারও সুবিধা হবে। আপনি বলুন। পুরো ঘটনাটা শুনলে আপনি আমায় বোকা ভাববেন ডক্টর ওয়াটসন। অবশ্য আমার অন্য কোনো উপায়ও ছিল না। যাই হোক, আমি খুব একটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তাও চেষ্টা করছি। আমি চাকরি করতাম কক্সন অ্যান্ড উডহাউসে। তো গত বছর আপনার নিশ্চয়ই মনে আছে, ভেনেজুয়েলাকে দেওয়া একটা লোন নিয়ে কেলেঙ্কারি হয়েছিল। তার ফলে কক্সন অ্যান্ড উডহাউসের ব্যবসা লাটে ওঠে, আর আমার চাকরিটা যায়। মাইনে পেতাম সপ্তাহে 3 পাউন্ড। চাকরি যখন গেল, তখন সেভিংস ছিল 70 পাউন্ডের মতো। সেই দিয়ে কিছুদিন চলল বটে, কিন্তু তারপর এমন অবস্থা হলো যে চাকরির বিজ্ঞাপনের উত্তরে যে চিঠি লিখব, সেটা পোস্ট করার মতো পয়সাও রইল না। তখন আমি জানতে পারি মসন অ্যান্ড উইলিয়ামসে ভ্যাকেন্সির কথা। লোম্বার্ড স্ট্রিটের মসন অ্যান্ড উইলিয়ামসের নাম আপনি শুনেছেন কিনা জানি না, তবে লন্ডনের সব থেকে বড় ফার্মগুলোর মধ্যে একটা। তো আমি আমার চাকরির দরখাস্ত পাঠালাম।
চিঠির উত্তর পাবো আশা করিনি, কিন্তু এলো। চিঠিতে লেখা, আমি যদি পরের সোমবার তাদের সঙ্গে গিয়ে দেখা করি আর সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমার সঙ্গে সঙ্গে চাকরিতে বহাল করে দেওয়া হবে। কাজ মোটামুটি কক্সিনে যা করতাম তাই, তবে মাইনে সপ্তাহে 4 পাউন্ড। আমি তখন থাকতাম হ্যামস্টেডে, 17 নম্বর পটার্স টেরেস। তো যেদিন চিঠি এসেছে সেদিন সন্ধ্যাবেলা বাড়িতে সিগারেট খাচ্ছি, বাড়িওয়ালা এসে বললেন যে আমার সঙ্গে একজন দেখা করতে চান। কার্ডে দেখলাম লেখা আর্থার পিনার, ফাইন্যান্সিয়াল এজেন্ট। আমি ভদ্রলোকের নাম কখনো শুনিনি, তাও বললাম তাকে ভেতরে নিয়ে আসতে। মাঝবয়সী ভদ্রলোক, মাঝারি উচ্চতা, কালো চুল, কালো চোখ, কালো দাড়ি, আর কথা বলার মধ্যে একটা একটা তাড়াহুড়োর ভাব। আপনি মিস্টার হল পাইক্রফট? আগে হ্যাঁ, আপনি বসুন না। আপনি কক্সন এন্ড উড হাউসে চাকরি করতেন, হ্যাঁ স্যার। আর এখন মসেনে জয়েন করেছেন। হ্যাঁ, কিন্তু আপনি আমার ব্যাপারে এত কিছু। আপনার প্রাক্তন সহকর্মীর কাছে শুনেছি আপনার অনেক কথা। পার্কারকে আপনার মনে আছে নিশ্চয়ই, সে আপনার ভূয়সী প্রশংসা করত। আচ্ছা আচ্ছা। আপনার স্মরণ শক্তি কেমন? মোটামুটি ভালোই। তা আপনার তো চাকরি ছিল না বেশ কিছুদিন, এই সময় স্টক মার্কেটের খবর রেখেছেন? আগে হ্যাঁ, স্টক এক্সচেঞ্জের খবর আমি রোজ সকালেই পড়ি। বাহ, এই তো চাই। এটা না থাকলে মানুষ উন্নতি করতে পারে না। কিন্তু আমি যদি আপনার একটু পরীক্ষা নিই। স্বচ্ছন্দে। বেশ, এর শায়াজ এখন কত যাচ্ছে? 106 পাউন্ড। আর নিউজিল্যান্ড কনসলিডেটেড? 104। ব্রিটিশ ব্রোকেন হিলস? 7 পাউন্ড। বাহ, অসাধারণ। পার্কার একটি কথাও বাড়িয়ে বলেনি। কিন্তু আপনার এমন ক্ষমতা, আর আপনি মসেনের মতন একটা ইঁদু জায়গায় সময় নষ্ট করবেন কেন? আগে না, মানে আপনি আমায় যতটা অসাধারণ ভাবছেন আমি তেমন কিছুই নই। কিন্তু কক্সন এন্ড উড হাউসের চাকরিটা চলে যাওয়ার পর অনেকদিন বেকার বসেছিলাম। আপাতত মসেনের চাকরি পেয়ে আমি খুবই খুশি। দূর দূর, কি যে বলেন! আপনার মতো যোগ্যতা যার, তার মসেনে কাজ করার কোনো মানেই হয় না। তার থেকে বরং আপনার জন্য আমার কাছে অনেক বেটার অফার আছে। আপনি মসেন কবে যাচ্ছেন? সোমবার। ধরুন যদি না যান? মানে মসেনে না গিয়ে ধরুন সোমবার আপনি ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির বিজনেস ম্যানেজার হিসেবে যোগ দিলেন। ইউরোপে 134টা শাখা, তার মধ্যে একটা ব্রাসেলসে। ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানি? কখনো নাম শোনেননি তো? আমি আশ্চর্য হচ্ছি না। স্টক মার্কেটে আমাদের লিস্টিং নেই। আমার ভাই হ্যারি পিনার কোম্পানির প্রমোটার কয়েকদিন পরেই ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করবে। পার্কারের সঙ্গে ওরই কথা হয়েছিল। ও পার্কারের কথা শুনে আমায় পাঠালো আপনার কাছে। দেখুন, আমরা কিন্তু খুব বেশি টাকা দিতে পারবো না। আপাতত ধরুন বছরে 500 পাউন্ড। হ্যাঁ, 500 পাউন্ড? হ্যাঁ, এটা আপনার স্টার্টিং স্যালারি। তার উপরে সব এজেন্টদের ব্যবসায় আপনার 1% কমিশন থাকবে। কয়েক মাস পর দেখবেন মাইনের থেকে কমিশনই বেশি পাচ্ছেন। কিন্তু কিন্তু আমি তো হার্ডওয়্যারের ব্যাপারে কিছুই জানি না। তাতে কি, অঙ্ক তো বোঝেন? আমি মানে দেখুন, মসেন আমায় বছরে 200 পাউন্ড দেবে বলেছে। টাকাটা আপনি যা বলছেন সে তুলনায় বেশ কম, কিন্তু আপনার কোম্পানির ব্যাপারে তো আমি কিছুই জানি না। বাহ, স্মার্ট। আপনি আমাদের কাজের জন্য একেবারে পারফেক্ট লোক। আপনাকে কথায় ভোলানো যাবে না, এবং আমরা সেটাই চাই। আপাতত এই ধরুন 100 পাউন্ড। এবং আপনার যদি মনে হয় আপনি ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানি জয়েন করবেন, তাহলে এটা পকেটে পুরে ফেলুন, কুইক। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমায় কবে কাজ শুরু করতে হবে? আপনি একটা কাজ করুন, আগামীকাল বার্মিংহাম চলে আসুন। আমার কাছে একটা চিঠি আছে, সেটা নিয়ে আমার ভাইয়ের কাছে চলে যাবেন। 126B কর্পোরেশন স্ট্রিট, আমাদের টেম্পোরারি অফিস ওখানে। অফকোর্স আমার ভাইকে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে, তবে সেটা সির্ফ ফর্মালিটি। আপনি চাকরি পেয়ে গেছেন ধরে নিন। আমি যে কিভাবে আপনার। থাক না ওসব কথা। আপনি বরং একটা কাজ করুন, এই কাগজটা নিন। হ্যাঁ, এটা লিখুন লিখুন। I am perfectly willing to act as business manager to the Franco Midland Hardware Company Limited at a minimum salary of 500 pounds. লিখেছেন? কই দেখি। একদম ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এবার একটা প্রশ্ন, মসেনের চাকরিটার কি করবেন? কি আর করব, চিঠি লিখে রিজাইন করে দেবো। না না, ওইটি করবেন না মিস্টার পাইক্রফট। মসেনে আপনার ব্যাপারে আমি কথা বলতে গেছিলাম। ওদের ম্যানেজারটা অত্যন্ত অসভ্য, আপনার ব্যাপারে যাচ্ছে তাই বলছিল। শেষে আমি রেগে গিয়ে তাকে বললাম, ভালো লোককে ধরে রাখতে গেলে তাকে ভালো মাইনে দিতে হয়। তাতে সে বলল, আমরা পাইক্রফটকে রাস্তা থেকে তুলে এনে এখানে বসিয়েছি, আমাদের চাকরি সে কিছুতেই ছাড়বে না। কি? আমায় রাস্তা থেকে তুলে এনেছে? তাই তো বলল। আপনি বলুন, এরকম কথা বললে মাথা ঠিক থাকে? অভদ্র ইতর কোথাকার। আপনি ঠিকই বলেছেন, আমি ওদের কোনো খবরই দেব না।
বেশ বেশ, যাই হোক, আপনার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো মিস্টার পাইক্রফট। কালকে মনে করে চলে আসবেন কিন্তু, বার্মিংহ্যাম 126B কর্পোরেশন স্ট্রিট, ঠিক দুপুর 1টা। ঠিক আছে, তাহলে আমি আসি। কেমন? গুড নাইট। মিস্টার পিনা বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পর অবধি আমার ঘুম হয়নি ডক্টর ওয়াটসন। বুঝতেই পারছেন, যা পাচ্ছিলাম তার দ্বিগুণেরও বেশি মাইনে। যাই হোক, পরের দিন ভোরবেলা উঠে হাতে অনেকটা সময় নিয়ে আমি একটু বেশি তাড়াতাড়ি বার্মিংহ্যাম পৌঁছে গেলাম। নিজে জিনিসপত্র নিউ স্ট্রিটের একটা হোটেলে নামিয়ে রেখে আমি 126B কর্পোরেশন স্ট্রিটে পৌঁছলাম তখন 12:45। এই 126Bতে ঢুকতে হয় দুটো দোকানের মাঝখানে একটা সরু প্যাসেজ দিয়ে। ঢুকে একটা পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে অনেকগুলো অফিস। সিঁড়ির নিচে বোর্ডে সবকটা অফিসের নাম লেখা, কিন্তু ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির নাম কোথাও নেই। আমি দাঁড়িয়ে ভাবছি পুরো ব্যাপারটাই ধাপ্পা কিনা। এমন সময় একজন আমার দিকে এগিয়ে এলেন। এনাকে অনেকটা মিস্টার পিনারের মতোই দেখতে, শুধু দাড়ি নেই, আর এর চুলের রং সোনালি। আপনি কি মিস্টার হল পাইক্রফট? আগে হ্যাঁ। আমার দাদা বলেছিলেন যে আপনি আজকে আসবেন। আপনি সময়ের একটু আগেই এসে পড়েছেন। হ্যাঁ, আসলে নতুন জায়গা তো, তাই। বোর্ডে নামটা এখনো লেখা হয়নি, কারণ একে টেম্পোরারি অফিস, তার উপরে সবে গত সপ্তাহে আমরা জায়গাটা পেয়েছি। যাই হোক, ওপরে আসুন। আমি তার পিছু পিছু সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ওর সঙ্গে গিয়ে অফিসে ঢুকে একেবারে অবাক হয়ে গেলাম। এই মাইনে যারা আমায় দিচ্ছে, আমি ভেবেছিলাম তাদের বিশাল ঝাঁ চকচকে অফিস হবে, ভেতরে শয়ে শয়ে ক্লার্ক থাকবে, কিন্তু এখানে তো দেখি দুটো ঘর, তাও ফাঁকা আর ধুলো ভর্তি। জানলায় পর্দা নেই, মেঝেতে কার্পেট নেই, আসবাব বলতে একটা টেবিল, দুটো চেয়ার আর একটা ওয়েস্ট পেপার বাস্কেট। আপনি নিশ্চয়ই দুর্দান্ত একটা অফিস আশা করেছিলেন, তাই না? নিরাশ হবেন না মিস্টার পাইক্রফট, সবই হবে, শুধু একটু সময় লাগবে। বসুন আর দিন। আমার দাদা আপনাকে কি দিয়েছে দেখি। আমি ওকে চিঠিটা দিলাম। উনি সেটা মন দিয়ে পড়ে তারপর আমার দিকে তাকালেন। আমার দাদা আর্থার আপনাকে নিয়ে খুবই ইমপ্রেসড মিস্টার পাইক্রফট, আর দাদার মানুষ চিনতে ভুল হয় না। আপনি আজ থেকেই কাজ শুরু করে দিন। আমায় কি কি করতে হবে? ওয়েল, ইভেন্চুয়ালি আপনি আমাদের প্যারিসের ডিপো সামলাবেন। সেখান থেকে ইংলিশ ক্রকারি ফ্রান্সের বাজার ছেয়ে যাবে আমাদের 134 জন এজেন্টের মাধ্যমে। ডিপোর জায়গা কেনার কাজ 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ততদিন আপনি বার্মিংহ্যামেই কাজ করবেন। কি কাজ? উনি ড্রয়ার থেকে একটা বড় লাল রঙের বই বার করলেন। এই নিন, এটা প্যারিসের ডিরেক্টরি। এখানে সমস্ত দোকানপাটের নাম ঠিকানা আছে। আমি চাই এটা আপনার সঙ্গে নিয়ে যান, আর সবকটা হার্ডওয়্যার দোকানের নাম ঠিকানায় দাগ দিয়ে রাখুন। কিন্তু এর জন্য তো ক্লাসিফাইড দেখলেই হয়। সেগুলো ঠিক নির্ভরযোগ্য নয়। ওদের কাজ করার পদ্ধতি আমাদের পদ্ধতির সঙ্গে মেলে না। আপনি এটা নিয়ে যান আর কাজ শুরু করে দিন। সোমবার দুপুরের মধ্যে আমার তালিকাটা চাই, ঠিক আছে? গুড ডে মিস্টার পাইক্রফট। ওই গোদা বইটা বগল দাবা করে আমি আমার হোটেলে ফিরলাম। যা দেখলাম তাতে আমার মনে খানিকটা সন্দেহ থেকেই গেল। অফিসের অবস্থা, দেওয়ালে কোম্পানির নাম না থাকা, সবই যেন কেমন একটা। এদিকে চাকরি যে আমি পেয়েছি তা নিয়ে সন্দেহ নেই, কারণ পকেটে 100 পাউন্ডও রয়েছে। কাজেই আমি আর দুশ্চিন্তা না করে কাজ শুরু করলাম। কিন্তু গোটা রবিবার কাজ করেও আমি কাজ শেষ করতে পারলাম না। শেষ করতে করতে শুক্রবার, মানে গতকাল অবধি লেগে গেল। আমি ভেবেছিলাম হ্যারি পিনার বোধহয় রাগ করবেন, কিন্তু দেখলাম তিনি একেবারেই রেগে যাননি। অনেক ধন্যবাদ মিস্টার পাইক্রফট। এটা যে কতটা কঠিন কাজ সেটা আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, এবার আমি কি করব? এবার ফার্নিচারের দোকানের তালিকা তৈরি করুন, কারণ সেখানেও ক্রকারি বিক্রি হয়। বেশি তাড়া নেই, ধীরে সুস্থেই কাজ করুন। আগামীকাল সন্ধ্যে 7টায় এসে আমায় জানিয়ে যাবেন কত দূর এগোলেন, ঠিক আছে? হ্যারি পিনার যখন হাসলেন তখন আমি একটা জিনিস লক্ষ্য করে চমকে গেলাম। ওর উপরের পাটির একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। আমার সঙ্গে সঙ্গে মনে পড়ল আর্থার পিনারেরও ওই একই দাঁত একইভাবে বাঁধানো ছিল। হ্যাঁ, দুই ভাইয়ের মধ্যে মিল তো থাকবেই, কিন্তু তাই বলে এক দাঁত একইভাবে বাঁধানো? সেদিন আমি হোটেলে ফিরে ঘুমোতে পারিনি। সারা রাত ধরে ভেবেছি যে এটা কি হচ্ছে। দুই ভাইকে দেখতে একরকম, দুজনের গলা একরকম, তার উপরে ওই দাঁত। তাহলে কি পেনা আসলে দুজন নয় একজন?
কিন্তু সে তাহলে আমায় বার্মিংহ্যাম থেকে লন্ডন কেন পাঠালো? নিজেই নিজেকে চিঠি কেন লিখলো? কিছুই বুঝতে পারছিলাম না। আর তখনই আমার মনে হলো, এই রহস্যের কিনারা যদি কেউ করতে পারেন, তিনি একমাত্র শার্লক হোমস। শার্লক গা এলিয়ে বসে আমার দিকে তাকালো। বেশ ইন্টারেস্টিং, তাই না ওয়াটসন? ইন্টারেস্টিং। আমার মনে হয় মিস্টার পিনারের সঙ্গে একবার দেখা করতে পারলে খুব ভালো হয়। কিন্তু কিভাবে? মানে তিনি আমাদের সঙ্গে দেখা করবেন কেন? খুবই সহজ। আমি বলবো আপনারা দুজন আমার বন্ধু, চাকরি খুঁজছেন, আর তাই আমি আপনাদের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে নিয়ে এসেছি। বাহ, পারফেক্ট। ভদ্রলোককে একবার চাক্ষুষ দেখতে হবে। এরপরে যতক্ষণ আমরা নিউ স্ট্রিট পৌঁছলাম, শার্লক আর কোনো কথা বলল না। সেদিন সন্ধে 7টা নাগাদ আমরা তিনজন কর্পোরেশন স্ট্রিট পৌঁছলাম। সময়ের আগে এসে লাভ নেই, অফিসে কেউই থাকে না। উনি শুধু আমার সঙ্গে দেখা করতেই অফিসে আসেন। ও, এটা বেশ ইঙ্গিতবহ। আসার সময় যদিও হয়ে গেছে। ওই যে দেখুন ওই যে যাচ্ছেন। মিস্টার পাইক্রফট যার দিকে আঙুল দেখালেন, তিনি একজন বেটে খাটো কেতাদুরস্ত মানুষ, গায়ের রং ময়লা, রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে চলেছেন। রাস্তায় দাঁড়িয়ে একটা খবরের কাগজ কিনলেন, আর তারপর 126B এর গলির মধ্যে ঢুকে গেলেন। অফিসে ঢুকলেন। আসুন, আমার সঙ্গে আসুন। পাইক্রফটের পেছন পেছন আমরাও সিঁড়ি দিয়ে উঠলাম। দরজায় টোকা দিতে ভেতর থেকে শোনা গেল একটা গলা। কাম ইন। ভেতরে ঢুকে দেখলাম মিস্টার পাইক্রফট যেমনটি বলেছিলেন অফিসের ঠিক তেমন অবস্থা। দুটি চেয়ারের মধ্যে একটিতে বসে রয়েছেন আমরা একটু আগেই রাস্তায় যাকে দেখলাম তিনি। কিন্তু তার মুখ দেখে আমি চমকে গেলাম। কপালে ঘাম, ফ্যাকাশে গাল, চোখ বিস্ফারিত, যেন ভূত দেখেছেন। আপনার কি শরীর খারাপ মিস্টার পেনার? না, হ্যাঁ, মানে আমি ভালো নেই। আপনার সঙ্গে এরা কারা? এরা আমার বন্ধু। মিস্টার হ্যারিস বার্মানসিতে থাকেন, আর মিস্টার প্রাইস এখানেই লন্ডনে। দুজনেই অভিজ্ঞ মানুষ, কিন্তু দুজনেরই চাকরির প্রয়োজন। তাই ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করাতে নিয়ে আসি। হ্যাঁ, ও আচ্ছা, তা ভালো করেছেন। ভালো। আপনি কি করেন মিস্টার হ্যারিস? আমি অ্যাকাউন্টেন্ট। আর আপনি মিস্টার প্রাইস? আমি ক্লার্ক স্যার। বাহ বাহ, আপনাদের ব্যবস্থা আমি করে দিতে পারবো বলেই মনে হচ্ছে, কিন্তু এখন আপনারা একটু আসুন। আমার একটু একা থাকা দরকার। কিন্তু আপনি যে আমায় গতকাল বললেন আপনার সঙ্গে দেখা করতে। দেখা করতে আমি বলেছিলাম বুঝি? আচ্ছা, হ্যাঁ, দেখা, হ্যাঁ, আপনাকে কয়েকটা কথা বলার, কিন্তু আমার একটু সময় দরকার। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে ভদ্রলোক চেয়ার থেকে উঠে আমাদের উল্টো দিকের একটা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। পালাচ্ছেন নাকি? অসম্ভব। এই অফিস থেকে বেরোনোর একটাই দরজা, যেটা দিয়ে আমরা ঢুকলাম। উনি যে দরজা দিয়ে বেরোলেন সেটা পাশের ঘরে, আর ওই ঘর থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। শার্লক একটা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা শব্দে আমাদের সকলের কান খাড়া হয়ে গেল, যেন কাঠের কোনো জিনিসে জাড় দেওয়ার শব্দ। একবার, দুবার, আর শব্দটা আসছে পাশের ঘর থেকে। ওই ঘরে আসবাব কিছু আছে? গতকাল যখন এসেছিলাম ফাঁকাই ছিল। কিন্তু তাহলে শব্দটা কিসের? আমরা কথা বলতে বলতেই ঘর থেকে আরো শব্দ শুনতে পেলাম। এবার চাপা গলার শব্দ, আর তার সঙ্গে কাঠের কোনো জিনিসের ওপর দ্রুত পা ঠোকার শব্দ। সর্বনাশ! ওয়াটসন, দরজা ভাঙতে হবে তাড়াতাড়ি। আমি আর শার্লক দুজনে একসঙ্গে দরজায় গায়ে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলাম। তৃতীয় ধাক্কাতে হিঞ্জ সমেত দরজা খুলে গেল। আমাদের সামনে একটা ফাঁকা ঘর। কিন্তু মিস্টার পিনার গেলেন কোথায়? আমি বুঝে ওঠার আগেই শার্লক লাফিয়ে এগিয়ে গেল। ঘরে ঢোকার দরজার ডান পাশে আরেকটি দরজা, সেটা খুলে দেখা গেল সেটা একটা ক্লজেট, এবং তার ভেতরে সিলিং থেকে ঝুলছেন ফ্র্যাঙ্কো মিডল্যান্ড হার্ডওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তিনি তখনও জীবিত ছিলেন। আমরা তিনজনে মিলে তাকে নামিয়ে পাশের ঘরে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে দিলাম। কি মনে হচ্ছে ওয়াটসন? খুব জোর বেঁচে গেছেন এই যাত্রা। পুলিশে খবর দেবে তো নাকি? সে তো দিতেই হবে, কিন্তু তার আগে কি বলবো সেটা তো একটু গুছিয়ে নেওয়া দরকার। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাকিটা পরিষ্কার, খালি এই শেষের ব্যাপারটা। ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার? হ্যাঁ, একেবারেই।
তুমি কিছু বোঝনি ওয়াটসন? না, কিছুই না। মিস্টার পাইক্রফট, উনি যে আপনাকে বললেন রিজাইন না করে বরং ওকে চিঠি লিখে জানাতে যে আপনি ওর কোম্পানি জয়েন করছেন, তার থেকেও আপনি কিছু বুঝতে পারেননি? ওই চিঠি আপনাকে দিয়ে কেন লেখানো হলো? না। আপনার হাতের লেখার স্যাম্পলের জন্য। দেখুন, আপনি মসনে জয়েন করেছেন কিন্তু রিজাইন করেননি। তারা আপনাকে কখনো দেখেনি, সব কথা হয়েছে চিঠি মারফত। এবার সোমবার আপনি না গিয়ে অন্য কেউ গিয়ে যদি বলে সে হলো পাইক্রফট, তার একমাত্র প্রমাণ কি? হাতের লেখা। ও মাই গড! আর যাতে কারোর সঙ্গে ভুল করেও আপনার দেখা না হয়ে যায় আর এই ব্যাপারে আলোচনা না হয়, তাই জন্য আপনাকে মোটা টাকা অ্যাডভান্স দিয়ে আপনাকে কাজ দিয়ে ব্যস্ত রাখা। কিন্তু হ্যারি আর আর্থার একই লোক মিস্টার পাইক্রফট। এই ধাপ্পাবাজিতে দুজন আছে, একজন হ্যারি আর আর্থার সাজছে, আরেকজন হল পাইক্রফট সেজে মসনের অফিসে বসে আছে। এবার আপনি ভাবছেন হ্যারি আর আর্থারের দরকার হলো কেন? কারণ না হলে আপনাকে দিয়ে চিঠি লেখানোর কোনো কারণ থাকতো না। অবশ্য এই কাজটা দলে তৃতীয় একজনকে টেনে আনলেই করা যেত, কিন্তু এরা সেটা করতে চায়নি। হে ভগবান! এবার মসনকে এক্ষুনি জানাতে হবে, টেলিগ্রাম করা দরকার। সে না হয় হবে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আত্মহত্যার কারণটা কি। খবরের কাগজ। আমরা চমকে পেছন দিকে তাকিয়ে দেখি মিস্টার পিনারের জ্ঞান ফিরেছে। তিনি উঠে বসার চেষ্টা করছেন। অফকোর্স, খবরের কাগজ। আমার আগেই মাথায় আসা উচিত ছিল। দেখি, লন্ডনের কাগজ, ইভিনিং স্ট্যান্ডার্ড। ও, এই তো, এই দেখো ওয়াটসন, মসন অ্যান্ড উইলিয়ামসের ডাকাতি, খুন, ধরা পড়ল ডাকাত। শার্লকের হাত থেকে কাগজটা নিয়ে আমি পড়তে শুরু করলাম। আজ দুপুরে একটি দুঃসাহসিক ডাকাতি এবং খুনের ঘটনা ঘটেছে মসন অ্যান্ড উইলিয়ামসের দপ্তরে। পাঠকরা জানেন যে মসন অ্যান্ড উইলিয়ামসে কোটি কোটি পাউন্ডের সিকিউরিটিজ গচ্ছিত থাকে, সেই কারণেই সেখানে সর্বক্ষণ সশস্ত্র রক্ষীও থাকে। গত সপ্তাহে হল পাইক্রফট নামে এক ক্লার্ককে মসন অ্যান্ড উইলিয়ামসে চাকরিতে বহাল করা হয়, কিন্তু তার জায়গায় যিনি চাকরিতে ঢোকেন তিনি কুখ্যাত চোর বেডিংটন এবং তার ভাই কিছুদিন আগেই 5 বছরের সাজা কাটিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। মসন অ্যান্ড উইলিয়ামসে ঢুকে বেডিংটন সেখানকার ভল্টের চাবি নকল করে নিতে সক্ষম হন। শনিবার মসন অ্যান্ড উইলিয়ামস দুপুর 12টায় বন্ধ হয়। ওই অঞ্চলে কর্তব্যরত পুলিশকর্মী সার্জেন্ট টুসন খুবই অবাক হন যখন দুপুর 1:20-তে একজনকে বড় একটি ব্যাগ হাতে মসন অ্যান্ড উইলিয়ামস থেকে বেরোতে দেখেন। তিনি তার পিছু নেন এবং কনস্টেবল পলকের সাহায্যে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে বেডিংটনের ব্যাগ তল্লাশ করলে তার ভেতর থেকে পাওয়া যায় প্রায় 1 লক্ষ পাউন্ডের মার্কিন রেলওয়ে বন্ড এবং একাধিক অন্যান্য কোম্পানির দলিল। বাবা! মসন অ্যান্ড উইলিয়ামসের রক্ষীর মৃতদেহ পাওয়া যায় তাদের ভল্টের ভেতরে। ফায়ার প্লেসের পোকার দিয়ে তার মাথায় বাড়ি মেরে তাকে খুন করা হয়েছে। পুলিশের আন্দাজ বেডিংটন কোনো অছিলায় বন্ধ হয়ে যাওয়ার পর মসন অ্যান্ড উইলিয়ামসে ঢোকে, তারপর রক্ষীকে খুন করে ভল্টের ভেতর থেকে বন্ড, দলিল ইত্যাদি চুরি করে পালানোর চেষ্টা করে। বেডিংটনের ভাইয়ের কোনো হদিশ পুলিশ এখনো পায়নি। বাবা! ওয়েল, পুলিশের একটু খাটুনি আমরা কমিয়ে দিতেই পারি। মানুষের চরিত্র বড় অদ্ভুত ওয়াটসন। একটা চোর যখন জানতে পারে যে তার কুকীর্তির জন্য তার ভাইয়ের ফাঁসি হবে, তখন সেও আত্মহত্যা করতে উদ্যত হয়। যাই হোক, আপাতত তুমি আর আমি পাহারায় থাকি। আর মিস্টার পাইক্রফট, আপনি একটু বেরিয়ে পুলিশ ডেকে আনবেন কি?